হে বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপরিতা। আজকে তোমাদের সাথে একটু নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এটি আমার মাসির বাড়ি, দিদির বাড়ি থেকে ঘুরে আসার দিনের ভিডিও। তো দিদির বাড়ির থেকে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আর তাদের বাড়ির থেকে আসার পথেই কিন্তু এই নদীটা পার হতে হয়। নদীটার ভিডিও তোমাদের সাথে এই জন্য শেয়ার করলাম, কত বড় নদী আর এত সুন্দর লাগছিল যখন এরকম রৌদ্রেটা জলে এসে পড়ছিল, পুরো সোনার মতো লাগছিল। তো এই সুন্দর দৃশ্য তোমাদের সাথে না শেয়ার করে আমি পারলাম না, তাই কিন্তু তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। আর এই গ্রামের এই সৌন্দর্য তোমাদের সাথে তুলে ধরতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে। মানে এই ভিডিওটা আমি যখনই দেখি আমার খুবই ভালো লাগে, তো ভাবলাম তোমাদের সাথেও আমি শেয়ার করি। এরকম নদী পার কে কে হয়েছো আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু নৌকা করে পার হচ্ছিলাম, সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। এই নদীর সৌন্দর্য তুলতে তুলতেই কিন্তু আমার সময় চলে গেছে। তো যাই হোক, এই সৌন্দর্য আমি দেখতে দেখতে কিন্তু দিদির বাড়ির থেকে কিন্তু চলে আসলাম নিজের বাড়ির, মানে আমার বাপের বাড়ির দিকে। কারণ আজকে আর বাড়ি যাওয়া হবে না, কারণ বিকাল বিকাল হয়ে গেছে, আর বিকালের দিকে বাড়ি যেতে যেতে এমনি সন্ধে হয়ে যাবে, তাই আর আজকে আমার শ্বশুরবাড়ি যাওয়া হবে না। তো ভাবলাম বাপের বাড়ি যাই। তো দিদির বাড়ি থেকে এখন বেরিয়ে পড়েছে, আর এই নদীটা পার হলেই কিন্তু আমরা যাব ওপার পাড়ে। ওপার পাড়ের থেকে কিন্তু আবার গাড়ি করে আমাদের যেতে হবে, মানে হাসনাবাদে। হাসনাবাদের থেকে কিন্তু আমরা ট্রেনটা ধরবো। তো এই দেখো, আবারও কিন্তু আমরা নৌকা পার হওয়ার পরে আমরা গাড়ি ধরে নিয়েছিলাম, আর গাড়িতে করে এখন আমরা চলে যাচ্ছি হাসনাবাদের উদ্দেশ্যে। আর এই দেখো, এই যে গ্রামের পরিবেশ, রাস্তাঘাট এতটা সুন্দর, তোমাদের সাথে তুলে না ধরে আমি পারি না। এই দেখো কি সুন্দর, মানে রাস্তাঘাট। মানে আমাদের শহরে তো থাকি সব সময়, কিন্তু গ্রামের দিকে গেলে যেন একটা আলাদা ধরনের ফিল কাজ করে নিজের ভেতরে। এই রাস্তাঘাট, একটা মাটির ভেজা গন্ধ, এগুলো কিন্তু একদম ফিল করার মতো ব্যাপার। তোমাদের কার কেমন লাগে আমি জানি না, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, আর যেতে যেতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর যেতে যেতে তো তোমাদের এই ব্রিজটা পড়বেই, এটা হচ্ছে কাটাখালী ব্রিজ। তো কাটাখালী ব্রিজটাও কিন্তু আমরা পার করে চলে যাচ্ছি, আর আমি এখান দিয়ে কিন্তু ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর সবাই আমার দিকে তাকাচ্ছিল, কেন জানি না, মনে হচ্ছিল আমি অন্য গ্রহতে চলে এসেছি। যাই হোক, সেটা আমি অত পাত্তা দিই না, কারণ গ্রামের দিকে গেলে এটা হবে আমি ভালোভাবেই জানি। তো এটা নিয়ে আর অত কথা বলতে চাই না। চলো যাওয়া যাক, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো ফাইনালি কিন্তু আমরা একটা জায়গায় এসে পৌঁছাই, আর বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে আসার পরে কিন্তু একটু রেস্ট নিয়ে আবারও চলে এসেছিলাম বিকালে মেলায়। যেহেতু আমাদের সাথে আমার মাসিমণি এসেছিলো, তাই মাসিমণিকে নিয়ে একটু চলে এসেছিলাম মেলায়। আর এটা ছিল রথের মেলা। এই ভিডিওটা আমি তোমাদের সাথে অনেক পরে শেয়ার করছি, কারণ আমি গ্যালারি খুঁজতে খুঁজতে এই ভিডিওটা পেলাম, তাই এইট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, চলো মেলায় এখন তেমন রাত্রে হয়নি। আর এই দেখতেই পাচ্ছ, অল্প অল্প করে লোকজন আসছে। যেহেতু প্রথম প্রথম মেলা বসলে না অতটা ভিড় হয় না, যত দিন যায় তত কিন্তু মেলায় ভিড়ের পরিমাণটা বাড়ে। তো চলো মেলাটা একটু ঘুরে তোমাদেরকে দেখাই যতটা সম্ভব। আর আমরাও কিন্তু কিছু কেনাকাটা খাওয়া দাওয়া করব, কিন্তু তোমাদের সাথে ভিডিও পরে শেয়ার করব সেগুলো। তো যাই হোক, বাড়ি পৌঁছে গেছি, আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর শরীরের অবস্থা খুবই খারাপ। মানে এতটা ক্লান্ত হয়ে গেছি যে আর পাচ্ছি না, শরীর খারাপ লাগছে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আমাদের কারখানায় একটা কাকু আমাকে বিপত্তারিণী সুতো দিয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো যাই হোক, আমার আর হবে না, মানে এত ক্লান্ত হয়ে গেছি আজকে সারাদিনের মানে কাজে। তো যাই হোক, শরীরটা খারাপ লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছিলাম। আর এরই মাঝখানে আমার কিছু মানে পার্সেল এসে স্টকে ছিল, সেগুলো তোমাদের সাথেও আজকে আনবক্স করে দেখিয়ে দেবো কী কী আমার পার্সেলে এসেছিলো। তো যাই হোক, আমি বাড়ি ছিলাম না, আমার বাপের বাড়িতেই পার্সেলগুলো এসেছিলো, আর সেগুলো সব আমার মা, মানে সরি আমার বাবা নিয়ে রেখে দিয়েছিল পার্সেলগুলো। চলো একে একে দেখাই। এই জামাটা নিয়েছিলাম, আর জামাটা কেমন হবে ভাবছিলাম আর ভয় পাচ্ছিলাম। তো আমি ফাইনালি কিন্তু জামাটা খুলে দেখি, জামাটা খুবই সুন্দর এসেছিলো। মানে আমি যা ভেবেছিলাম তার চেয়ে অনেকটাই ভালো এসেছিলো জামাটা। তো আমি একটু ভিডিও করে রাখছিলাম, কারণ ওপেন প্লাস্টিক দিয়েছিল যেহেতু, আর জামাটা ভালো হবে খারাপ হবে আমি ঠিক বুঝতে পারছিলাম না। তো আমি একটু খুলে দেখি জামাটা কেমন এসছে। তো
তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। আর এটা পরের দিনই আমি ভিডিওটা করেছিলাম, জামাটা এসেছিলো পরের দিনই কিন্তু খুলে দেখেছিলাম, আর সেদিন আর দেখার ক্ষমতা ছিল না, তাই আমি এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি। দেখতেই পাচ্ছ জামাটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর, কাপড়টাও খুব সুন্দর ছিল। আমি ভাবিনি যে এত কম দামে এই জামাটা পেয়ে যাব। এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, আর জামাটা খুবই সুন্দর। এখানে হয়তো অত ভালো লাগছে না দেখতে, কিন্তু সামনে দিয়ে দেখতে সত্যি খুব সুন্দর। আর এটা পরার পরেও আরও ভালো লাগছিলো। আরেকটা পার্সেল এসেছিলো, এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে এসেছিলো, কিন্তু এই জামা দুটো না মানে আমি যেরকমটা অর্ডার করেছিলাম তেমনটা আসেনি। কাপড় কোয়ালিটি খুবই বাজে। দামের দৃষ্টান্তে আমি বলবো ড্রেস খুবই খারাপ দিয়েছে। তো যাই হোক, অত কিছু বলবো না। এটাও মানে আমি ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। এই দুটো ড্রেসই ছিল, দামটা আর বললাম না, এখানে অ্যাড করলাম না, কিন্তু জিনিসটা একদমই ভালো হয়নি। যাই হোক, তোমরা দেখে নাও। দুটো শর্ট কুর্তি ছিল, আর আমার মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো আমি একটু রেগে গেছি। কালারের কথা বলতে গেলে কালারটা তো একদমই ভালো আসেনি। তো যাই হোক, দুটো কালার আমি যে কালার দেখেছিলাম সে কালার তো আমাকে দেওয়া হয়নি। তো যাই হোক, আর মানে কি বলবো, দেখে আমার মুখের অবস্থা দেখো, মানে রাগে মানে ফেটে যাবো এরকম ভাব। আর সবে যেহেতু ঘুমের দিয়ে উঠেছিলাম আরও জোরে রাগ হচ্ছিলো। আর কাপড় একদম সুতির কাপড় ছিল না, পুরো সরসরে কাপড় ছিল, মানে সিনথেটিক কাপড় ছিল। মানে এতটা অস্বস্তি লাগছিলো আর রাগ হচ্ছিলো নিজেকে যে কেন অর্ডার করলাম। তো যাই হোক, মানে মানে যা ভেবেছি তার উল্টোটা দিয়ে দিয়েছে, তো কী করবো বলো। রাগে তো মুখ ফুলে গেছে, আর আমার ভিডিও বানাতেও আর ইচ্ছা করছিল না তখন। তো ভিডিওটা আজকে বেশি লং করতে পারছি না, এখানেই এন্ড করব। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বের সাথে। তো জামাটা কেমন হয়েছে জামাগুলো সেটা কমেন্টে জানিও, আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না তোমরা। দেখা হচ্ছে ভিডিওর একটি নতুন পর্বের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, নিজেদের খেয়াল রেখো।